হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আমি এটা মায়ের বাড়ি থেকে এই ব্লগটা শেয়ার করছি। তো আমি যেমনটা বলেছিলাম যে আমি ওখানে রয়েছি ঘরের কাজের জন্য। তো এই কামরাঙা মাখাটা আমার নকাকা দিয়েছে, তো আমি বাড়িতে একটু কামরাঙা মাখা করেছি। দেন আজকে সকালে বাজার গেছিলাম, মেয়ের জন্য পাবদা মাছ আর আমার হাজব্যান্ডের জন্য কাটাপোনা আর একটু সামান্য চিংড়ি মাছ এনেছি। তো এটারই একটু রান্না করার প্ল্যানিং আছে। তো এখন চিংড়ি মাছগুলো ঝটপট করে ছাড়িয়ে নেবো, আর এইগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। তো আমি মাছগুলো ভাজতে বসাবো, আর চিংড়ি মাছটাও আমি কেটেও নিয়েছি। এখন একটু মশলা করব। তো আমি এটা আদা জিরে বাটা আর লঙ্কা দিয়ে শিলেই বেটেছি। তো সেটা দিয়েই, আমার হাজব্যান্ড একটু কড়া মাছ ভাজা খায়, সেই জন্য ওর জন্য একটু কড়া করে মাছ ভাজতে হয়। আর এটা আমার মেয়ের জন্য পাবদা মাছ করব, তো তাই ওই একই তেলে ভেজে নিলাম। ভেজে ওটা রেখে দেবো, আলাদা করে ঝোল করব। তো ফুলকপি আলু শিম দিয়ে একটা মাছের ঝোল করলাম। এটা খেতে দুর্দান্ত হয়, আর আমাদের বাড়ি এটা পেটেন্ট। আর এবার আমি করছি আমার মেয়ের মাছের ঝোলটা। আমার মেয়ের মাছের ঝোলটা হচ্ছে সমস্ত সবজি দিয়েছি, শিম দিয়েছি, গাজর দিয়েছি, আলু ফুলকপি একটু পেঁয়াজ কলি, সমস্ত সবজি, সামান্য একটু কালো জিরে আর একটু সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সজনে ডাঁটা দিলাম, দিয়ে ভালো করে এই ঝোলটা করেছি। তো আমি এটা ফুটে গেলে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। দেন এবার আমি একটা চিংড়ি মাছ করব, আর এই চিংড়ি মাছের রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, দারুণ হয়। আমার হাজব্যান্ড খেয়ে বলছে, তুমি কি নারকেলের দুধ দিয়েছো? আমি বললাম না, নারকেলের দুধ ছাড়াই আমি চিংড়ি মাছের মালাইকারিটা ঠিক এইভাবেই করি। এটাকে চিংড়ি কষাও তোমরা বলতে পারো। চিংড়ি মাছগুলো হালকা করে ফ্রাই করে নিয়ে আগে তুলে নেবে। দেন তারপরে একটুখানি পেঁয়াজ রসুন আর একটু শুকনো লঙ্কা আমি সাথে বেটে নেওয়ার পরে ওইটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন একটু সামান্য পোস্ত বাটা দেবে। এতেই টেস্টটা পুরো এনহ্যান্স হয়ে যায়। আর কিছুই দিতে লাগে না এর মধ্যে। সামান্য একটু চিনি দেবে, গরম মশলা গুঁড়ো অবশ্যই দেবে, আর নুন যেরকম স্বাদ মতো তোমরা খাও, আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে একটু নাড়াচাড়া করে মাখো মাখো হলে একটু সামান্য জল দিয়ে একটু চিংড়ি মাছটার মধ্যে রসটা ঢোকার চেষ্টা করবে। তো মাখা মাখা হলে নামিয়ে দেবে। সামান্য একদম মানে জাস্ট সিম্পল রান্নাটা এভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ হয়। আর আমি এখন দুপুরবেলা মেয়েকে খাইয়ে নিয়ে আমার ওই বাড়ি থেকে সমস্ত পর্দা জামা কাপড়, মানে যেহেতু কাজ হচ্ছে তো আমার হাজব্যান্ড দিয়ে গেছে কাচার জন্য, আমি সব কেচেছি। আর আমাদের বাড়ির এই ছাদটা এত বড়, এটা হচ্ছে একদিকের ছাদ, আর ওই দিকের ছাদটাও আছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওইদিকে ছাদটাও বেশ বড়। তো এই ছাদের মধ্যে এখন মেলবো। আর আমার মেয়ে তো দেখে একদম এক্সাইটেড হয়ে মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করছে, কি করবে বুঝে উঠতে পারছে না। তো আমি সমস্ত আর ক্লিপগুলো না, দেখো আমি হাউস কোটের মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি, ওভাবে হাতে করে নিয়ে উঠবো তাই গায়ে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে ওই দিকের ছাদটা। ওই দিকের ছাদটা তো জামা কাপড় মেলা, কিন্তু এদিকে ছাদটা ফাঁকা। আমার সমস্ত বাড়ির পর্দাগুলো এখানে কেচে ভালো করে কমফর্ট দিয়ে মেলে দিয়েছি। মেন এই পর্দাগুলো শুকানোটাই খুব দরকার ছিল, একটা বড় জায়গার দরকার ছিল। তো ওই বাড়ির সমস্ত জিনিসগুলো আমি নিয়ে এসে ওখানে গিয়ে আমি কেচেছি। আমি বলছি যে আমাদের বাড়িতে যেহেতু মানে টালির কাজ হচ্ছে, তো সেজন্য এত ধুলো হয়েছে, সাদা ধুলো। আর এই ধুলোগুলো না মানে একদম সহজে যেতে চায় না। তো সব কিছু পরিষ্কার করে নিয়ে শুকিয়ে, আর আমি এই যে বালতির যে এক্সট্রা জলটা ছিল সেটা ফেলেছি, আর আমার মেয়ে পা দিয়ে ছপাত ছপাত করে আওয়াজ করছে ওখানটায়। তো এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশে। আর ওই যে দূরে যে রাস্তাটা আমি জুম করে দেখাচ্ছি, ওইখানটায় আমার বিয়ের আগে আমার হাজব্যান্ড এসে ওইখানটা হাত নাড়াতো, আর আমি ছাদ থেকে হাত নাড়াতাম। এখনকার প্রেমগুলো কেন জানি না খুব বেশি দেখানো, কিন্তু আমাদের সময় বলো আর আমাদের মাদের সময় বলো, সেই সময়ের প্রেমগুলো অনেকটা মানে ভালো। মানে আমি বলবো যে প্রেমগুলো সেকেলে একটুখানি হলেও ভালো। এখনকার প্রেমগুলো অতিরিক্ত গিফট আর দেখানোটাই বেশি থাকে। আমার বন্ধুর বিয়ে আসছে, তো সেই জন্য আমরা একটুখানি কেনাকাটা করতে যাব। আজকে একটু আইবুড়ো ভাত দেওয়ারও প্ল্যানিং আছে, তো আইবুড়ো ভাত দিতে যাব বলে একটু কেনাকাটা করতে গেছিলাম এসএলে। একটা ব্যাগ কিনেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন চলো চটপট করে ঘরটা আমরা গুছিয়ে নিই। এখন আমি এই টেবিলটা ভালো করে মুছে নিয়ে এবার আমি ঘরটাকে একটু গোছাবো, ওই বন্ধুটা আসবে বলে। আর এই যে বন্ধুটাকে আমি যে আইবুড়ো ভাত দেবো, এর সাথে আমার নতুন কোনো আলাপ নয়। দীর্ঘ 12 বছর একসাথে পড়াশোনা করেছি। তারপরে আমার বাড়ির কাছেই ওর বাড়ি।
তো পড়াশোনা করে একসাথে এখন বড় হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে। যাই হোক, ফাইনালি আমাদের গ্রুপে 3 জনের বিয়ে হয়ে গেছে, আমার আর আরও 2টো বন্ধুর, যাদের সাথে আমি অ্যাক্রোপলিস গেছিলাম, ওদের 2জনের বিয়ে হয়ে গেছে। এখনও 2জনের বাকি রয়েছে। তো এর মার্চে হবে আরেকটা আমার, মানে আমি যার কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওরও বিয়ে ঠিক হয়েছে। তো ওরটা এখন দেরি আছে। তো আপাতত এখন এর বিয়ের মানে আইবুড়ো ভাতে তোড়জোড় করছি আমি এখন। তো আমাদের 3 জনের দেওয়ার কথা একসাথে, কিন্তু আরেকজন আমার আরেকটা বন্ধু, ওর বিরাটিতে বাড়ি, তো ওর অনেক রকমের পার্সোনাল প্রবলেমের জন্য ও আসতে পারেনি। তো ও আলাদা করে ওকে আইবুড়ো ভাত দিয়ে দেবে। তো আমরা 2জনে মিলেই করলাম, কারণ এরপরে আমার টাইম হবে না, কারণ আমার আরও অনেকগুলো কাজ আছে। আমার ননদেরও বিয়ে ঠিক হয়েছে, একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ডেট কবে সেটা পরে জানাবো তোমাদেরকে। তো সেই জন্য বাড়িতেও অনেক রকমের কাজ আছে, সেই জন্য আমার খুব তাড়াহুড়োই রয়েছে। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমি সমস্তটা মানে গুছিয়ে নিয়ে যেটা শেয়ার করছি, কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, ওই জায়গাটা যে খুবলে গেছে না, ওইখানটা আমার মেয়ে গিয়ে ওই রঙটা ওখান থেকে তুলে দিয়েছে। তো বাড়িতে একটু এগ চাউমিন বানাবো, একটু মানে দোকানের স্টাইলের, একদম স্ট্রিট স্টাইল যেটাকে বলে, সেরকমভাবেই একটুখানি আমি বানাবো এগ চাউমিন। তো এই চাউমিনটা আমার মা নিয়ে এসছে। এই চাউমিনটা না একটু মোটা টাইপের, আমি যেটা খুব প্রেফার করি, বাড়িতে গেলেই খাই, সেটা হচ্ছে সরু চাউমিন। সেটা পাইনি, কি এটাও খারাপ নয় খেতে, বাট ওই সরু চাউমিনটা থাকলে আরও বেশি টেস্টি হতো। তো যাই হোক, আমি এখন চাউমিনটা বানিয়ে নিই, আর বাকি সমস্ত খাবার আউটসোর্স করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে। তো চাউমিনটা বানাচ্ছি, তো ডিমগুলো আগে ভেজে নিয়েছি। তো খুবই সিম্পল ওয়েতে চাউমিনগুলো বানিয়েছি, রসুনগুলোকে তেলের ওপর দিয়েছি। আর আমি যেহেতু বাড়িতে একা রয়েছি, তো মেয়েটাকে আমি ওই স্ল্যাবের ওপর সাইডে বসিয়ে রেখে দিয়েছি একটা কিচেন তাওয়াল পেতে। আর ওপর হাতে একটা শসা দিয়েছে, ওটা নিয়ে খেলছে আর আমার সাথে কথা বলছে, আর আমি রান্না করছি। তো একটু ঝালঝালি বানিয়েছি, কাঁচা লঙ্কাটা অনেক বেশি করে দিয়েছি কুচিয়ে কাঁচি দিয়ে। তো এখন গাজর দিয়েছি, আর আলু টালু সব আমি দিইনি। আর এই পেঁয়াজকলি বা পেঁয়াজ পাতা তোমরা যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো, আমি পেঁয়াজকলি দিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজকলি দিলে। তো আমি এটা নতুন ট্রাই করেছি, আমি আগে কোনো দিন চাউমিনে পেঁয়াজকলি দিয়ে খাইনি, তবে পেঁয়াজকলি দিলে বেশ ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে খেতে, এনহ্যান্স হয় খেতে টেস্টটা। তো আবার মোটামুটি এগ চাউমিন রেডি হয়ে গেছে, সামান্য একটু সয়া সস দিয়ে লাস্টে একটু নাড়াচাড়া করে নিলাম, টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়। আমার চাউমিন রান্না করা হয়ে গেছে, ডান। আর ও এসে গেছে, ওর আজকে রিপাবলিক ডে ছিল। তো ও স্কুল থেকেই ডাইরেক্ট এসছে, ও একটা স্কুলে চাকরি করে, সেই স্কুল থেকেই ও ডাইরেক্ট আমার বাড়িতে এসেছে ছুটির পরে। তো আজকে রিপাবলিক ডে, আর ওকে মানে এই ছুটির দিনটাই আমি বেছে নিয়েছিলাম, তো যাতে স্কুল থেকে তাড়াতাড়ি ফিরেই আমার এই আইবুড়ো ভাতটা অ্যাটেন্ড করতে পারে। আর এটা বিয়ের মরশুম, ওর ফ্যামিলির লোকরা যখন ওকে আইবুড়ো ভাত দেবে, তখন আমি আর টাইমই পাবো না দেওয়ার জন্য। তো এখন ওই জন্য আইবুড়ো ভাতটা দেওয়া আমাদের খুব জরুরি ছিল। তো মেনুতে ছিল হচ্ছে এগ চাউমিন, আর মিক্সড ফ্রাইড রাইস, মোমো, আর চিলি চিকেন, আর চিলি ফিশ। আর হচ্ছে ওই মিষ্টি নিয়ে এসছে 1 বাক্স মিষ্টি, আমাদের বাড়িতে কেউ নেই মিষ্টি খাওয়ার জন্য, আর ওর জন্য আমরা নিয়ে এসেছি এই দুটো পেস্ট্রি। তো আমি বললাম যে তোর মিষ্টিটাও তুই খা, আর পেস্ট্রি দুটোও তুই খা, কারণ হচ্ছে আমাদের বাড়িতে এখন কেউই নেই খাওয়ানোর জন্য। আমার মাও সেই সময় বাড়িতে ছিল না, ও অ্যাকচুয়ালি আমার মায়ের জন্যই নিয়ে এসেছিলো, কিন্তু আমার মা ওই সময় বাড়িতে ছিল না, আমার মা গেছিলো দিদার কাছে। তো সেই জন্য অতগুলো মিষ্টি কী হবে, সেই জন্য ওকেও দিয়েছি, আর বলেছি তোরাও বাড়ি নিয়ে যাবি, কারণ আমি তারপরের দিনই আমার বাড়ি চলে যেতে হতো, কারণ আমার বাড়ির কাজ ফিনিশ হয়ে গেছে। তো আজকে ওর আইবুড়ো ভাতটা দিয়ে আমি কালকে বাড়ি চলে যাব।
তো এখন আমি ওর খাবারগুলো বেড়ে নিচ্ছি আর সুন্দর করে সাজাচ্ছি। বন্ধুদের বিয়ে হলে এত আনন্দ লাগে যে কি বলবো। আমি এখন কনফিউজড যে আমি আমার লেহেঙ্গাটা কার বিয়েতে পরবো, আমার ননদের বিয়েতে পরবো নাকি আমার এই বন্ধুটার বিয়েতে পরবো। তোমরা কমেন্ট করে জানিও তো আমি কার বিয়েতে পরবো। আমার বিয়ের লেহেঙ্গা 6 বছর পরে আমি নামাবো। আর সেদিনকে আমি পরে দেখলাম সব থেকে একটা বেস্ট পার্ট হচ্ছে আমার লেহেঙ্গাটা ফিট হচ্ছে। ও মাই গড, আমি খুব খুশি হয়ে গেছি সেজন্য। তো তোমরা দেখো ব্লগটা। ছোটোবেলার কতগুলো কথা আমরা বলছিলাম আর খুব মজা করছিলাম। আর এই যে সেই ব্যাগটা যেটা এসএল থেকে কিনেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও।